আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের কি অবস্থা? তো তোমাদের কালকেই হচ্ছে ইসলাম শিক্ষা এক্সাম। তো ভাইয়া ভাবলাম যে আমি আসলে আবার স্টুডিও আসছিলাম তোমাদের হচ্ছে 27 এন্ড 28 এর ক্লাস নিতে, মানে 27 ব্যাচের 28 ব্যাচের। তো এই জন্য ভাবলাম যে থাক তোমাদেরকেও একটু গাইডলাইন দিয়েই যাই। কারণ ভাইয়া হচ্ছে বলতে পারো যে একটা ভালো, খুবই একজন ভালো শিক্ষকের কাছে পড়তাম ইসলাম শিক্ষা। আমি তো হচ্ছে আইডেল স্কুলে ছিলাম, তো স্যার হচ্ছে আইডেল স্কুলের। তোমরা যারা মুগদা আইডেলে আছো তারা বা মতিঝিল আইডেলে আছো তাদেরও চিনার কথা। আমি হচ্ছে শফিক খান স্যারের কাছে পড়তাম। তো শফিক খান স্যারের কাছে পড়তাম এবং স্যারকে আমার পার্সোনালি খুবই ভালো লাগতো। এবং স্যার হচ্ছে আমাকে কিছু গাইডলাইন দিছিল, কিছু নিয়ম বলে দিছিল যে এভাবে এভাবে কইরো। এবং স্যারের সবচেয়ে ভালো একটা হ্যাবিট ছিল কি, স্যার হচ্ছে মানে অনেক সুন্দর করে কথা বলতো। মানে উনার ক্লাস করতেই এমনি ভালো লাগতো আর কি। তো আমি চিন্তা করলাম যে স্যার আসলে আমাকে যা যা বলছে তা হচ্ছে আমিও তোমাদেরকে একটু বলি। কারণ ওই জিনিসগুলো আসলে আমার মনে করো যে A+ পাওয়াইতে আমাকে হেল্প করছে। আর আমি মনে করি যে তুমি যদি তোমার খাতার মধ্যে কালকে এই কাজগুলো করে আসতে পারো, বা তুমি যদি এই জিনিসগুলো ফলো করতে পারো, তাহলে তোমার ইনশাল্লাহ কি এখানে 90+ মার্ক তুমি এনশিওর করতে পারবা। প্রথমত আমি আগেই বলে দিই যে আমি এইসব ভণ্ডামি করে লাভ নেই, মানে ভুয়া কথা বলে লাভ নেই, যে ইসলাম শিক্ষায় আসলে 100তে 100 পাওয়াটা খুবই টাফ। ইসলাম শিক্ষায় আসলে 100তে 100 পাওয়া খুবই টাফ। কারণ আলটিমেটলি এটা একটা সৃজনশীল। ম্যাথে তোমার কিন্তু মার্ক কাটার কোনো সুযোগ নেই। বাট সৃজনশীল তোমার ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার স্যার তোমাকে কি লেভেলে মার্ক দিতেছে বা কি স্কেলে মার্ক দিতেছে। এটা হচ্ছে স্যারের স্কেলের উপর ডিপেন্ড করে জিনিসটা। তো এই জন্য আমি আসলে এটা বলবো না যে তুমি এই জিনিসগুলো ফলো করলে তুমি হচ্ছে শিওর 100+ পাবা, 100 পাবা। এটা আসলে কাইন্ড অফ ইম্পসিবল। তাও তোমার লেখা যদি খুবই সুন্দর হয়, তোমার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আসলে 100তে 100 পাওয়া যায়। বাট 95+ তুমি নিঃসন্দেহে পাইতে পারো যদি তুমি একটু ইফোর্ট দাও। ঠিক আছে? তো এখন আসো তাহলে কোন কাজগুলা মানে করলে তোমার হচ্ছে A+টা মিস হইতে পারে। এটা প্রথম কথা যে কোন জিনিসগুলো করলে তোমার মিস হইতে পারে। প্রথমত হচ্ছে তোমার অবশ্যই প্রত্যেকটা প্রশ্নতে ক আর খ বাদে, দেখো সৃজনশীল লেখার নিয়ম কিন্তু আমি অলরেডি পড়াই দিছি। আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। তুমি যদি এই যে এখন নতুন হয়ে থাকো, তুমি যদি আমার চ্যানেলে যাও, আমার চ্যানেলে তুমি কি সৃজনশীলের ভিডিওটা পেয়ে যাবা। বাট সৃজনশীল লেখার নিয়মটা সেম। তুমি মনে রাখবা আমি তোমাকে ওই যে নিয়ম বলছি, ওই নিয়মে বাংলা হোক, ধর্ম হোক, সমাজ হোক, যেটাই হোক না কেন, তোমার কি সেম ভাবে কি তুমি কাজগুলো করতে পারবা, কোনো সমস্যা নেই। সেম ভাবেই তুমি সৃজনশীল লিখতে পারবা। বাট ধর্মতে কিছু এক্সট্রা জিনিস আছে কি, বিশেষ করে ক আর খ বাদে। ক আর খতে আমি বলবো না। খতে হচ্ছে যদি মানে খুব মনে হয় বা খুব তুমি চাও যে না আমি একটু লেখি, তাহলে এটা করতে পারো। বাট গ ঘতে অবশ্যই কি, গ ঘতে গ ঘতে তুমি ইসলাম শিক্ষার গ ঘতে কোনো সময়, বা বলতে পারো যে এটা আসলে একেবারে ফরজ কাজ একটা, যে তুমি কি করবা, আয়াত ইউজ করবা। কি করবা? আয়াত ইউজ করবা। আয়াত ইউজ করবা। তুমি যদি আয়াত ইউজ না করো, তাহলে তোমার আসলে ভালো মার্ক পাবা না। এবং তোমার এখানে A+টা কেন যেতে পারে, কারণ তুমি আয়াত লেখলা না, স্যারের মন মতো হইলো না। স্যার কি করতে পারে, প্রত্যেকটা সৃজনশীল তোমার কমাই দিতে পারে। এবং সৃজনশীল একটা বড় পার্ট, কারণ ইসলাম শিক্ষার নৈতিকটা একবারে একুরেট করে আসাও একটু টাফ কাইন্ড অফ। কারণ ওই যে কিছু একটু মানে যদি একটু ঘুরায় পেঁচায় দেয়, বইয়ে তো অনেক কিছু লেখা ভাই, অনেক ইনফরমেশন আছে। তাও আমি আশা করি তুমি যদি আমাদের আদল ভাই ক্লাস নিছে, ওই আদল ভাইয়ের ক্লাস করো, তোমার অনেকটু ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা আসলে তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি চেষ্টাটা করতেছো নাকি পড়তেছো নাকি। তো এই জন্য সৃজনশীলে কিন্তু একটা বড় মার্ক ডিপেন্ড করতেছে। তুমি যদি সৃজনশীল গুছায় না লেখো, যদি বাই এনি চান্স তুমি কম কম পাও, তাহলে কিন্তু তোমার A+টা মিস হয়ে যেতে পারে। আর A+ অনেকেরই ইসলাম ধর্মে আসলে যায়। কেন? কারণ সে আসলে আগে কোনোদিন ইফোর্ট দেয় না, একদম আইসিটির মতো। আইসিটিতে যেমন আগে ইফোর্ট দেয় না, লাস্টের দিন মনে পড়ে আল্লাহ কালকে আইসিটি এক্সাম। সেম ইসলাম শিক্ষা পড়ে না, ভাবে ইসলাম শিক্ষাই তো থাক, কি আর এমন পড়বো, তখন লাস্টে গিয়ে কি এই ঝামেলাটা হয়। তো এই জন্য হচ্ছে তোমার আয়াত লিখতে হবে। তুমি কি করতে পারো, আমি তোমাকে সহজ টেকনিক শিখাই দিই। তোমার আজকে তো এখনো টাইম আছে, আমার এই ভিডিওটা মনে হয় 1 ঘন্টা মানে 8টার ভিতরে যাবে। তো এখনো তো তোমার টাইম আছে। তুমি সবচেয়ে সুন্দর হয় কি, রাতের বেলার মধ্যে সবগুলা রিভিশন শেষ করে রাখো। ভোরবেলা, ঠিক আছে, ভোরবেলা ভোরবেলা তুমি উঠে, তুমি তো নিজে যখন টেস্ট পেপার দেখতেছো এবং আদল ভাইও তো তোমার ইম্পর্টেন্ট টপিক বলে দিছে না, তুমি তো নিজে বুঝতেছো যে ওই টপিকটা ইম্পর্টেন্ট, মুনাফিকটা ইম্পর্টেন্ট, কুফরটা ইম্পর্টেন্ট, কাফি ইয়ারটা ইম্পর্টেন্ট, এটা তো এই সূরাটা ইম্পর্টেন্ট, এটা তুমি বুঝতেছো। তুমি করবা কি, ওই টপিকগুলার ভোরে উঠে ওই টপিকগুলার টপিক ওয়াইজ উপরে টপিকের নাম লিখবা। যে মনে করো আকাইদ বা হচ্ছে ওই যে কি বলে তাওহীদের যে সত্য কথা বলা, এগুলা লিখবা। এন্ড হচ্ছে আয়াতটা নোট করবা। ঠিক আছে, আয়াতটা নোট করবা, খালি আয়াত নোট করবা। তোমার সকালের মেইন কাজই হচ্ছে খালি আয়াতটা ভালো মতো পড়া। এইবার আসো তোমার একটা শর্ট টেকনিক। যারা আয়াতের একদম একুরেট সূরা মনে রাখতে পারবা, তাদের তো প্লাস পয়েন্ট, তাদের জন্য কোনো সমস্যা নেই। বাট আমি তোমাকে কি বলবো জানো, তুমি কিভাবে লিখবা? সহজ একটা টেকনিক বলে দিই, যেখানে তোমার জীবনে মনে করো যে কোনো ভুল হবে না। কারণ ওই যে সূরা বাকারার জায়গায় মনে করো সূরা অন্য একটা দিয়ে দিলা, তাহলে তো একটা মানে ঝামেলা। এইটা তো একটা করা যাবে না। তুমি কি করবা, আর লেখার স্টাইলটা বলি, আয়াতের লেখার স্টাইলটা হচ্ছে, মনে করো তোমার এইটুক পর্যন্ত লেখা হয়েছে, একটা লাইনে এইটুক পর্যন্ত লেখা হয়েছে, দেন তুমি শুরু করলা যে আল্লাহ বলেছেন, আল্লাহ
আল্লাহ বলেছেন। এই যে এটা কিন্তু এই জায়গায় তুমি চাইলে কিন্তু কমা দিয়া এখান থেকে আয়াত শুরু করতে পারো, বাট ভাই তুমি এটা করবা না, ভুলেও করবা না। তুমি কি করবা, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন এই লেখলা না, কমা দিবা। তোমার যেই লাইনে থাকো, যেই জায়গাতে থাকো, ওইখানে তোমার লাইন শেষ, লাইন শেষ। পরের লাইনে আসবা, পরের লাইনে এসে দেন হচ্ছে কি অ্যাপোস্ট্রফি কমা দিয়ে সুন্দর করে আয়াতটা লিখবা। চাইলে তুমি নীল কালি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট বাবা ভুলেও নীল বাদে রং ধনুর 7 রং ইউজ করো না, ঝামেলা কিন্তু। অন্য কোনো কালি কিন্তু বোর্ডে অ্যালাউ না, নীল কালি। বাট আমি বলবো তুমি যদি এভাবে করো না, মনে করো এখানে আয়াতটা লেখলা, এখানে আয়াতটা লেখলা, এখানে আয়াতটা লেখলা, এই জায়গায় গিয়ে তোমার আয়াতটা শেষ হয়েছে, দেন তোমার অ্যাপোস্ট্রফি কমা শেষ। আমি বলবো তুমি যদি এইভাবে লেখো না, তোমার লেখাটা ফ্রেশ হবে এবং তোমার নীল কালি না ইউজ করলে হবে। কারণ কালো কালি দিয়েও তুমি কিন্তু পাঠ করে দিতেছো, এই জায়গাতে তুমি একটা প্যারা করে দিতেছো, তখন স্যার দেখলেই চোখে দেখলেই বুঝবে যে আমার আমার স্টুডেন্ট এখানে আয়াত লেখছে। অ্যান্ড যেটা বলতেছিলাম একটা টেকনিক, আয়াত সবসময় মনে রাখবা, আল্লাহ যা বলছে এটা কই আছে। একটা সহজ কথার উত্তর দাও, আল্লাহ যা বলছে এটা কই আছে। আল্লাহ যা বলছে এটা আছে হচ্ছে আমাদের কুরআন শরীফে, কুরআন মজিদে। আল্লাহ আমাদের সাথে কুরআন মজিদের দ্বারাই কি আমাদের সাথে মানে ওই আয়াত পাস করতো না নবী রাসূলদের মানে নবীর মাধ্যমে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে আল্লাহ যা বলছে তা সব কিছুই কিন্তু কুরআনে আছে। তুমি কোনো সূরার নাম লেখা লাগবে না। তুমি কি করবে জানো, আল্লাহ যেহেতু বলছে কোথায় আছে, দাঁড়িয়ে দিলা ব্র্যাকেটে লিখে দিবা আল কুরআন, আল কুরআন, ব্যাস বলো। তাহলে কি তোমার আর একটাও আল্লাহ বলছে এমন আয়াতের সূরা শিখা লাগবে? যদি তোমার না শিখা থাকে, তুমি যদি শিখা থাকে, এমন শুনো, এমন অনেক বাচ্চা আছে, যেমন আমি আমার স্কুলের ফার্স্ট বয়ের কথা বলি, সে জানো কি করতো, সে আরবিতে আয়াত লিখতো, আরবিতে আয়াত লিখতো। তো তোমার যদি এই এবিলিটি থাকে, তোমার যদি এই ট্যালেন্টটা থাকে, অবভিয়াসলি গো ফর ইট, বেস্ট ট্যালেন্ট। তোমার খাতা আরো সুন্দরভাবে আরো বেস্ট ভাবে, আমি শিওর ওই ফার্স্ট বয় মনে হয় 100 পাইছিল, ঠিক আছে, ও 100 পাইছিল। বাট লিখতে পারলে অবশ্যই ভালো, কিন্তু লিখতে না পারলে, আমি তাদের কথা বলতেছি যারা হচ্ছে যে হয়তোবা তেমন করে নাই বাট এখন একটা ভালো করার চেষ্টা করতেছে, তারা এটা করতে পারো। সুন্দর মতো আয়াতটা লেখলা, লাস্টে লিখে দেবে আল কুরআন। আর যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওইটা কই আছে আমরা বলো তো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যাই আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা কোথায় আছে? এটা আছে হাদিসে। তাহলে মনে করো ওইটা কেমনে লিখবা, ওইটা হচ্ছে যে এখানে নিচে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বা বলেছেন, একই বলেছেন, ঠিক আছে, কমা, এই যে এখান থেকে শুরু, এই যে গেল 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 গেল, এখানে মনে করো শেষ, দাড়িতে কি জাস্ট ব্র্যাকেটে লিখে দিবে আল হাদিস, আল হাদিস, ব্যাস। তাহলে কি তোমার মনে করো ওই যে হাদিস, বুখারী শরীফ, এই শরীফ, এটার নাম না মনে রাখলেও সমস্যা আছে না? তুমি জাস্ট উপরে লিখলে আল কুরআন, যেটা আল্লাহ বলছে, আল্লাহর আয়াত অবশ্যই কুরআনে আছে, আল কুরআন। আর যেটা হচ্ছে তোমার ইয়েতে নাই, মানে কুরআন মজিদে নাই, সেটা হচ্ছে আল হাদিস, সেটা হচ্ছে আল হাদিস। তুমি জাস্ট এই জিনিসটাই ফলো করলে কি তুমি ইনশাল্লাহ ভালো পারবা। তো গ ঘতে অবশ্যই আয়াত দিবা, আয়াতটা এইভাবে লিখবা। বারবার বলতেছি, এই যে যে জায়গায় আয়াত শেষ হয়েছে মানে একটা গ্যাপ দিয়ে, এই যে মনে করো আল্লাহ বলছেন, কমা দিয়ে চলে যাবো পরের লাইনে, এই যে লেখলা, এই লাইনে আল কোরআন লেখা শেষ না, এখান থেকে আবার ভাই লেখা শুরু করো না বাবা। তোমারে কিন্তু এটা বলে নাই যে বোর্ডের মধ্যে, সরি, এটা কিন্তু বলে নাই যে তুমি যদি কি বলে পৃষ্ঠা বেশি নাও, এক্সট্রা পেজ নাও, এটার জন্য তোমার বোর্ড এক্সট্রা টাকা নিবে অথবা বোর্ড তোমার দিবে না। তুমি পেজ নেওয়ার অভাব নাই, তুমি লাগলে 100 পেজে পরীক্ষা দাও, কোনো প্যারা নাই। বাট এইভাবে ফাঁকা করে করে সুন্দর করে করে লিখবা। আবার এত বেশি ফাঁকা দিও না যেন টিচারদের চোখে পড়ে যে হয়তো মনে হয় মানে ছোট করে লিখতেছে বাট বড় দেখানোর জন্য ফাঁকা দিচ্ছে, এই জিনিসটা করো না। তুমি কি করবা, সুন্দর করে একটু ফাঁকা করে করে লিখবা এবং পরিষ্কার করে লিখবা, পরিষ্কার যেন। এইটা এইভাবে ফলো করলে তুমি জাস্ট একটা কোশ্চেন আমার মতো লেখা দেখো না, লেখা দেখো, দেখবা তোমার নিজেরই মনে হইতেছে যে না তোমার কি এখানে সুন্দর করে পরিষ্কার একটা লেখা হয়েছে। আর চেষ্টা করবা গ ঘতে অ্যাটলিস্ট দুইটা করে 4টা আয়াত দিতে। দুইটা না পারো বাবা, একটা হইলে অ্যাটলিস্ট দিও, একটা হইলে অ্যাটলিস্ট দিও। কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো আসলে একের অধিক কোশ্চেনে অ্যান্সার করা যায়, মানে ইউজ করা যায়। এরকম কিছু কিছু আয়াত আছে, আমার একদম একুরেটলি মনে নাই, বাট এমন অনেকগুলো আয়াত আছে যেগুলো হচ্ছে একের অধিক কোশ্চেনে, মানে মনে করো সত্যবাদীতে নিয়ে একটা আয়াত, ওইটা তুমি আরেক জায়গায় যেখানে একটা ভালো ব্যবহার নিয়ে বলছে ওইখানেও তুমি ইউজ করতে পারবা, এরকম আয়াত আছে। তো ওই আয়াতগুলো আরো বেশি করে নোট করো, ওই আয়াতগুলো আরো বেশি করে পড়ে রাখো, ওগুলা তুমি হচ্ছে কি ঘুরে 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 অ্যান্সার করতে পারবা। এই গেল হচ্ছে তোমার আয়াতের কাহিনী বা সৃজনশীল লেখার কাহিনী। নৈবিত্তিকের জন্য মেইন বই, মেইন বই, মেইন বইয়ের উপর কিচ্ছু নাই ভাই, মেইন বইয়ের উপর কিচ্ছু নাই। আদল ভাইয়ের ক্লাস করো, ফাইনাল শট পিডিএফটা দেখো, মানে ফাইনাল শটের এমসিকিউ দেখে নিজের মেইন বই পড়ো, মেইন বই পড়ো। এবং তুমি যখন একবার রিডিং পড়বা তুমি নিজেই বুঝবা কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। এটা কোনো এমন না যে খুব মানে আধ্যাত্মিক জিনিস, এমন না, তুমি নিজেই বুঝতে পারবা। তাহলে মেইন বইটা রিডিং পড়ো, এমসিকিউর জন্য মেইন বই রিডিং পড়ো, দেন হচ্ছে টেস্ট পেপার সলভ করো। মনে করো অধ্যায় 1 শেষ হইলো, তোমার অধ্যায় 1 রিডিং পড়া শেষ, অধ্যায় 1 টেস্ট পেপারে চলে যাও।
অধ্যায় একটা শেষ করবা কেমন এটাও বলে দিই। আদল ভাইয়ের ক্লাস করলা, আদল ভাইয়ের পিডিএফ পড়লা, অধ্যায় এক রিডিং পড়লা, টেস্ট পেপার দেখলা, দ্যাটস ইট। এমসিকিউর জন্য একটু কি নাও। আর সিকিউর জন্য আগের বছরের যেই উদ্দীপকগুলো আসছে ওগুলা বারবার বুঝার চেষ্টা করো যে কোন বিষয়টাতে বেশি উদ্দীপক আসতেছে, কোন জিনিসটা উল্লেখ করলে, মানে কিছু কিছু তো হিট পয়েন্ট থাকে না যে এই জিনিসটার কথা বলছে তার মানে এখানে এই টপিকটার কথা আনছে। তুমি ওই হিট পয়েন্টগুলো ভালো মতো বুঝে যাও, তাহলে তুমি কি লিখতে পারবা এবং তুমি ধরতে পারবা। তুমি ওই ইয়ে নিয়ে বলছে, মনে করো আকাইদ নিয়ে বলছে, তুমি তাওহীদ নিয়ে লিখে দিয়ে আসছো, তাহলে কিন্তু ঝামেলা, নাম্বার দিবে না, পাবা না নাম্বার। তো এভাবে তুমি পড়ো, ইনশাল্লাহ ভালো একটা এক্সাম হবে, টেনশন করো না। আর এরপরে আবার কি ফিজিক্স এক্সামের আগে ভাইয়াও কিছু তোমার গাইডলাইন দিয়ে দিব, তো তখনও আসি। আর তোমাদের রেদন ভাইয়া, আর নতুন তো দেখছোই তোমাদের পারভেজ ভাইয়া আসছে, তো এদের ক্লাস তো মানে পারভেজ তো আর্মিছে, তোমার হচ্ছে রেদন ভাইয়া মেনলি, তো রেদন ভাইয়ের ক্লাস তো আসেই, তো রেদন ভাইয়ের ক্লাস ইনশাল্লাহ কি পেয়ে যাবা ফিজিক্সে। ওইটা একটা টপ নোচ ক্লাস হবে, যেটা মনে করো যে বেস্ট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তা আল্লাহ হাফেজ, সবাই ভালো মতো এক্সাম দিও, তোমাদের সবার জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ সবার এক্সাম কি ভালো হবে। আসসালামু আলাইকুম।